ওয়েলকাম টু মাই চ্যানেল রাধিকা রয়। তো তোমাদের সবাইরে আমার দিকের থেকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জ্ঞাপন করলাম। তোমরা সবাই ভালো থেকো আর ভালো থাকো। আর আজকে আমি ব্লগটা নিয়ে আসলাম একটা অন্য একটা রিজনে, কেন কি আজকে শুভ নববর্ষের দিনটা আমাদের পূর্বপুরুষ যারা যারা ছিল আর কি তাদেরকে রান্না করে আজকে আর কি বাড়ায় আর কি প্রসাদ রূপে। তো দেখো আমি কিভাবে কি রান্না করি আর কিভাবে নিয়মগুলো করি। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, স্কিপ করবে না, ঠিক আছে। এবার আমি চানা ডালগুলো ভিজিয়ে নিলাম আর এদিকে পায়েসের জন্য চাউল নিয়ে নিচ্ছি। तो इसको हेल्प करने बोला था नहीं तो हम भी नहाए जो क्या करना है इनको हो जाবে না। এদিকে আমার বেগুন ভাজা স্টার্ট করে দিছি আর এদিকে তিত করলা আমি কাইটা সুন্দর করে ধুয়ে নিছি। একটু বড় বড় হয়ে গেছে, একটু ছোটো করতে লাগছিল কিন্তু কয় না চুলের ততা আলু, এই যে আমার দেরি হয়ে যেতেছে, টাইম কম, তার লেগে একটু বড় বড়ই হয়ে গেল। আর এদিকে সবজির বাজার আরও আছে কাটতে সবজি, এদিকেও রয়েছে কতগুলো, এক ব্যাগ তো বাইর করলাম। দেখো কি কি করি রান্না। এদিকে আমার হেল্পার এই যে একটা হেল্পার। তো আমার এদিকে ভাজা বুড়া ডাল প্রায় হয়ে গেল, এদিকে ভাত বসাই দিলাম, ভাতও হইতেছে। আর এদিকে দেখেন আমি নিরামিষ তরকারির জন্য তরকারি কাইটা নিছি, সব মিক্স ভেজ একটা হইব। তো রান্না বান্নার পরে আমি আবার দেখাইতেছি আপনাদেরকে। তো গাইস আমার রান্না হয়েগুলো কমপ্লিট। তো দেখাই তোমাদের আমি কি রান্না করলাম আজকে। তো দেখো আমি কি ভাজা করলাম। এদিকে বেগুন ভাজা, তিত করলা ভাজা, পটল ভাজা, আর এইটা হইল তোমার নিম পাতা ভাজা, আর এটা পাট শাক, আর এদিকে একটু করছি টমেটোর টক, আর এদিকে করলাম চানার ডাল। চানার ডালটা একটু কালার কালার লাগতেছে, কেন কি এটা আম দিচ্ছি যে একটু টক টক হওয়ার জন্য, তাই ডালের কালারটা একটু কালো কালো লাগতেছে। আর এদিকে একটু করছি পায়েস, আর এখানে হলো আমার নিরামিষ লাবড়া তরকারি। দেখো ধোয়া বাইরেছে মাত্র, নামাইলাম গরম গরম পুরা। একলাই তো কি রান্না করলাম তোমাদের দেখাইলাম। তো এখন আমি প্রসাদগুলো সুন্দর করে আমি একটা কলা পাতাতে বাইরে নেব, বাইরে তারপরে আমরা যাবো নদীর কিনারে বাড়াইতে। তো দেখো আমি কিভাবে প্রসাদগুলো বাড়ি, এখন দেখতে থাকো। আমি এদিকে বসে বসে প্রসাদগুলারে সুন্দর করে বাইরে নিতেছি, এক একটা করে দেখা, যাতে কিছু ভুলে ভালে থাইকা না যায়। এক একটা করে দেখা আমি সুন্দর করে বাইরে নিতেছি। আর মনে খুব একটা আনন্দ আনন্দ লাগতেছে আমার, কেন কি যারা আজকে আমাদের মাঝে নাই তাদের জন্য যে আমি আজকে এতটুকু করতে পারতাছি বা করছি, খুব মনে আনন্দ ফিল হইতেছে। আর নিজেরে বহুত প্রাউড ফিল হইতেছে যে আমি পারলাম করতে এই জিনিসটা। আর তার মাঝে আমি আমার একজন মনের মানুষকে অনেক 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 মিস করতেছি, আর সে হয়েছে আমার দাদু। আই মিস ইউ দাদু, তুমি জয় থাকো, ভালো থাকো। আর তোমার জন্যে আর সবার জন্য যে প্রসাদটা রান্না করলাম, তোমরা সবাই খুশি মনে প্রসাদটা গ্রহণ করো, তাহলে আমার খুব ভালো লাগবো। আর তোমরা জয় আসো, ভালো থাকো, আর আমাদের জন্য আশীর্বাদ করো। এবার আমরা আয়সা পড়লাম নদীর কিনারে প্রসাদটা বাড়ানোর জন্যে। আর নদীর কিনারে আসার রিজন হইল, আমরা যোন জায়গায় থাকি সেই জায়গার কোনো সুবিধার মতো জায়গা নাই, তাই আমাদের নদীর কিনারে আসতে হলো। কেন কি নদীর কিনারে জায়গাটা খুব শুনশান থাকে, একদম নীরব, কোনো হই হাল্লা, কোনো হুলস্থুল নাই। তাই এরকমই একটা জায়গা চাই পরিষ্কার, আর তার জন্য আমাদের যেতে হলো নদীর কিনারে। কেউ কেউ তো নিজের বাড়ির সীমাতেও করে, কিন্তু আমরা এদিকে এরকম কোনো সুবিধার জায়গা ছিল না বলে আমাদেরকে যেতে হলো নদীর কিনারে। তাই আমরা এবার নদীর কিনারে গিয়া প্রসাদটারে বাড়াইয়া সুন্দর করে প্রণাম টনাম করে আমরা এখন বাড়ি ফিরুম, আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করুম। আর বন্ধুরা, তোমরাও যারা যারা এই নিয়মটা পালন করো, ভালো করে পালন করো, খুব ভালো ফিল হয়। তো ভালো থেকো, সুস্থ থেকো।